আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করতে বসেছি মূলত লোন রিপেমেন্টের যে বিষয়গুলো আছে বা লোন নিতে গেলে আমাদের যে বিষয়গুলো নিয়ে ভাবতে হবে সে বিষয় নিয়ে। তো লোন নিতে গেলে আমাদের সবচাইতে প্রায়োরিটি দেওয়া উচিত কতটুকু প্রয়োজন সেটা তো ইম্পর্ট্যান্ট, তার সাথে বেশি প্রয়োজন হচ্ছে আমরা কিভাবে সেটা রিপেমেন্ট করতে পারি। অনেক সময় আমাদের যেটা হয় যে 2 থেকে 3 কিস্তি দেওয়ার পরে বা ইনস্টলমেন্ট দেওয়ার পরে আমরা দিতে পারি না, যেটা কিনা ভবিষ্যতে আমাদের সিআইবি রিপোর্টে আমাদের নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে এবং ভবিষ্যতে অন্য কোনো ব্যাংক থেকে অন্য কোনো আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিতে গেলে আমরা অনেক ঝামেলায় পড়ি বা দেখা যায় যে ঋণ নিতেও পারি না। বিকজ যখন আপনার একটা রিপেমেন্ট হ্যাবিট দেখে যে খারাপ, সিআইবি যেটার মাধ্যমে আমরা বাংলাদেশ ব্যাংকের একটা ডিপার্টমেন্ট ব্যাংকগুলোর বিভিন্ন ঋণের তথ্য প্রতি মাসে আপডেট করে, আপনি কত টাকা দিচ্ছেন প্রতি মাসে, কত টাকা দিতে পারছেন না, যদি কেউ না দিতে পারে সেটা রিপোর্ট সব কিছু সাথে সাথে আপডেট হয়ে যাচ্ছে। এখন যেটা হয় যে আপনি ধরেন একটা ব্যাংকে ঋণ নিয়ে সঠিকভাবে পরিশোধ করলেন না, এটাতে যেটা হবে পরবর্তীতে অন্য কোনো ব্যাংকে যখন আপনি ঋণ নিতে যাবেন তখন তারা আপনার রিপেমেন্ট হ্যাবিটটা যখন দেখবে যে খারাপ, তখন তারা আপনাকে ঋণ দিতে চাইবে না। তো এই জন্য সবচাইতে বেটার হচ্ছে আমরা রিপেমেন্ট যেন ভালোভাবে দিতে পারি, করতে পারি, সেই বিষয়ে আমাদেরকে একটু সতর্ক থাকা। এখন আপনার ধরেন ঋণ যতটুকু প্রয়োজন হবে, আমার মতে বা ব্যক্তিগত মতামত এটা যে মিনিমাম আপনি 2 গুণ টাকা ঋণ নিন। মানে আপনার যদি 5 লক্ষ টাকা ঋণের প্রয়োজন হয়, আপনি মিনিমাম কত টাকা নেবেন? 10 লক্ষ টাকা তাদের কাছ থেকে ঋণ নেওয়ার চেষ্টা করবেন। এমন নয় যে আপনি দ্বিগুণ পেয়ে যাবেন, এটা তো হতেও পারে যে তারা আপনাকে দ্বিগুণ দিল না, দেখা যায় যতটুকু প্রয়োজন ততটুকুই দেয় না। এরপরে আবার আমি চাচ্ছি যে দ্বিগুণ বা 3 গুণ নিতে, সেটা তো খুবই টাফ হতেও পারে, তাই না? তবে আমার মতে চেষ্টা করবেন, যদি দ্বিগুণ নাও পারেন, ধরেন 10 লক্ষ নাও পারেন, 8 লক্ষ নিন। এটাতে যে সুবিধাটা হবে, ধরুন আপনি 5 লক্ষ টাকা আপনার প্রয়োজন ছিল, আপনি নিয়েছেন 5 লক্ষ টাকা ঋণ, তাহলে যে সমস্যাটা হবে যে আপনি ইনভেস্টমেন্ট করে ফেললেন টাকাটা, সেটা আপনি রিপেমেন্ট করতে পারলেন না। কারণ কি, বা করতে সমস্যা হবে, বিকজ আপনি যখন 5 লক্ষ টাকা ইনভেস্টমেন্ট করে ফেলবেন, কাজে লাগিয়ে ফেলবেন, সেই টাকাটা আপনাকে পরের মাস থেকে, মানে যে মাসে ঋণ নেবেন তার পরের মাস থেকে আপনাকে কী করতে হচ্ছে, প্রতি মাসে ইনস্টলমেন্ট দিতে হচ্ছে। তো এটাতে যে প্রবলেমটা হয়, মানুষ 6 মাস বা 1 বছর দিতে পারে, এরপরে যে দেখা যায় যে কন্টিনিউটিটা ধরে রাখতে পারে না, মাঝে মাঝে সমস্যা পড়ে যায়, পারিবারিক টানাপোড়েন বা অন্যান্য যে কোনো প্রবলেম হতেই পারে। তো এই জন্য আমার মতে হচ্ছে যে যদি আপনি অ্যাটলিস্ট 10 লক্ষ টাকা বা 8 লক্ষ টাকা নিতে পারেন, তাতে যে সুবিধাটা হবে, আপনি অ্যাটলিস্ট প্রথম 1 বছর বা 2 বছর কী করতে পারছেন। যদি এই ঋণের ইয়াটা হয় 5 বছর ব্যাপ্তি হয়ে থাকে, তাহলে 50% টাইম বা 50% সময় পর্যন্ত বা 2.5 বছর পর্যন্ত, 5 বছরের ভিতরে আপনি কি করতে পারছেন, এক্সিস্টিং যে টাকাটা আপনার কাছে আছে সেটা দিয়েই রিপেমেন্ট করতে পারছেন। আর পরবর্তীতে এই 2.5 বছরের ভিতরে আপনি যখন একটা ক্যাপাবিলিটি তৈরি হয়ে যাবে যে আমি বাকি টাকাটা দেওয়ার, আপনি যেহেতু সময় পাচ্ছেন বা হচ্ছে আপনার অ্যারেঞ্জমেন্ট করার একটা সময় পেয়ে যাবেন, বা ইনভেস্টমেন্ট যে করবেন সেখান থেকে কিছু একটা ফ্রুটফুল কিছু আপনি অর্জন করতে পারবেন বলে আমরা আশা রাখি। সেখান থেকে আপনি বাকিটুকু আস্তে আস্তে দিয়ে দিলেন। বা এই যদি আপনি 10 লক্ষ টাকা নিতে পারেন, আপনি মাসে মাসে তো কিছু কিছু ইনকাম করবেন, সেখান থেকে আপনি দেখা গেছে যে আপনি আরও 5 লক্ষ টাকা আপনি আস্তে আস্তে অ্যারেঞ্জমেন্ট করে ফেলতে পারলেন। তো তার মানে হচ্ছে কি, আপনি যখন দ্বিগুণ টাকা অ্যাটলিস্ট নিতে পারবেন, তখন আপনার রিপেমেন্ট করার ক্যাপাবিলিটিটা বাড়বে। সেজন্য আমরা গ্রাহকদেরকে বলে থাকি, বা যারা হচ্ছে লোন রিপেমেন্ট নিয়ে কাজ করে থাকেন, তারা বুদ্ধি দিয়ে থাকে যে অ্যাটলিস্ট দ্বিগুণ নেন, বিকজ ইট উড বি হেল্পফুল টু ইউ। বা এমন হয় যে আপনি ডিফল্ট হওয়ার সুযোগটা আর থাকে না। আর ঋণের ক্ষেত্রে, ঋণের বেড়াজালে পড়ে যাওয়ার ক্ষেত্রে মানে এমন একটা খারাপ জিনিস যে একবার পড়ে গেলে আর এখান থেকে ওঠাটা ব্যাড হ্যাবিট হয়ে গেলে আর দেওয়ার যে চিন্তাটা, এটা থেকে মানুষ দূরে চলে যায়। যেমন হয় না
যেটা একটু ওয়ান কাইন্ড অফ মাদকাসক্তির মতো। কেউ যদি একবার এটার মধ্যে পড়ে যায় সহজে দেখা যায় এটা থেকে উঠতে পারে না। আর মধ্যম শ্রেণী থেকে শুরু করে নিম্নবিত্ত শ্রেণীর অনেকে আছে যে অনেকে নিঃস্ব হয়ে যায়, যারা হচ্ছে ছোটোখাটো সম্পদ নিয়ে তারা ঋণ নিয়ে থাকেন, তখন তাদের বা ইনকাম সোর্স খুবই কম হয়ে থাকে, তখন তারা বিপদে পড়ে যান। কিন্তু দেখুন যারা একটু ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছে তারা কিন্তু এই প্রবলেমগুলোতে সহজে পড়ে না। তো আমাদের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে আমরা রিপেমেন্টের ব্যাপারে আমরা ভাবি না, নেওয়ার প্রয়োজন নিয়ে ফেলি, পরবর্তীতে এটা নিয়ে ঝামেলায় পড়ে যায়। সো এইটা যেন না হয়, আমরা যেন কী করতে পারি, রিপেমেন্টের ক্ষেত্রে খুব সফলভাবে রিপেমেন্ট করতে পারি, সেক্ষেত্রে আমাদেরকে খেয়াল রাখতে হবে। তো যাই হোক, আজকে এতটুকুই। ভবিষ্যতে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করতে আসবো ইনশাল্লাহ। আর ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।